বন্ধুরা, 3 দিনের হানিমুন পিরিয়ড ওভার। এবার বুঝতে পারছেন কেন বলছিলাম 23,833 খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। এর ওপরে যদি সাস্টেন করতে পারতো তখন নেক্সট মুভমেন্ট গুলো নিয়ে আমরা ভাবতাম, যেটাও আপনাদের গতকালকের ভিডিওতেও শেয়ার করে দিয়েছিলাম। আর যদি না করতে পারে, ছোটখাটো গ্যাপ ডাউন হয়, তাহলে ওখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সুইং লো সুইং হাই ব্রেক করার পর কি প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে তার উপর আমরা ট্রেড করতাম। আজকের দিনে যদি মুভমেন্ট দেখেন এবং গ্যাপ ডাউনটা দেখেন, তো আগের যে দুদিনের টোটাল মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টটা কিন্তু একটা প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই অ্যাবজর্ব করে নিয়েছে। আজকের দিনে খুলেছে কোথায় দেখুন, এবং প্রথম 5 মিনিটের যে হাই আর লো যে ক্যান্ডেলটা হয়েছিল, সেইটারও কিন্তু না হাই ব্রেক করতে পেরেছে না লো ব্রেক করতে পেরেছে। যদি সুইং লো এর কথাগুলো বলেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুইং লো তৈরি করেছে প্রথম 5 মিনিটেই, তারপরে সুইং লোটা এর থেকে উপরে, আর উপর থেকে যদি দেখেন উপরের দিকেও কিন্তু সুইং হাই এখানে একটা আছে, তারপরের হাই হচ্ছে আগেরটার থেকে ছোট। এখন যে হাইটা আপাতত পড়ে আছে সেটা হচ্ছে আগেরটার থেকে ছোট। এবার কি হতে পারে যে এখন 12:30টার কাছাকাছি বাজে, যে 12:29-32 সেকেন্ড। যদি ট্রেডিং সেট আপের কথা বলেন, একটাও ট্রেডিং সেট আপ কিন্তু হয়নি আজকের দিনে। তো লোটাকে দেখেন, টোটাল মুভমেন্টটা তো প্রথম 5 মিনিটেই অ্যাবজর্ব হয়ে গেছে। তারপরে আর খুব বেটার মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো না, আশা করছি এটাই। সুইং লো এখানে পরপর কিন্তু ব্রেক করেছে, কিন্তু মেন যে প্রথম 5 মিনিটের সুইং লো ছিল সেটা কিন্তু ব্রেক এখনো পর্যন্ত হয়নি। এবার এই মুভমেন্টটা তলার দিকের জন্য চলবে নাকি এখান থেকে আবারও বাউন্স করবে, এটা কিন্তু ডিসাইড করে দেবে লাইভ ইন্ডিকেটার। লাইভ ইন্ডিকেটারে দেখতে পাচ্ছেন 22,600 ফুট জাস্ট খোলা আছে। এই মুহূর্তে আপাতত ক্রস করার চেষ্টা করছে, এই ব্লু লাইনটা ইয়েলো লাইনটাকে ক্রস করার পর ওয়েট করতে হয়। ক্রস ওভার হয়ে গেছে, সুন্দর মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য স্ক্যালপিং রূপে। খুব বড় যে মুভমেন্ট হবে না সেটা আমি আগেই বলেছি, এবং আজকে যদি দেখেন আপাতত কিন্তু এই সব জায়গায় আমার এন্ট্রি। এটাকে ক্রস করার পর ওয়েট করতে হয়, আপনাদের বলেইছিলাম। ওয়েট করার পরেই কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে, তারপর আপাতত চলছে। তাহলে লাইভ ইন্ডিকেটরের কামাল দেখলেনি, তার সাথে সাথে অপশনের প্রাইস কিভাবে উপরের দিকের জন্য শুট করেছে সেটাও দেখা গেল। এবং ঠিক এই জায়গাটার কাছাকাছি আমরা কিন্তু স্কোয়ার আপ করেছি। স্কোয়ার আপ করার পর ব্যাক টু ব্যাক এখান থেকে শর্ট করা যেতে পারতো, যদি বাজারের হাতে আরো বেশ কিছুটা টাইম থাকতো। সেলিং সেট আপ নতুন করে তৈরি করে কোনো কিন্তু লাভ নেই, সুতরাং এই জায়গাটাতেই স্কোয়ার আপ করে নেওয়া কিন্তু ভালো। আজ বাজার বড় গ্যাপ ডাউনের সাথে খুলতেই প্রিভিয়াস 2 দিনের মুভমেন্ট ডাইলুট করে নিয়েছিল, আর বন্ধ হতে হতে 3 দিনের যে টোটাল আমরা বাউন্স দেখেছিলাম সেটাও কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এবং প্রিভিয়াস যে সুইং লো এখানে দেখছেন সেটাও ব্রেক করেছে নিফটির ক্ষেত্রেও। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন প্রিভিয়াস সুইং লো কিন্তু ব্রেক করেছে, তারপর বন্ধ করতে করতে একটা ছোটখাটো বাউন্স দিয়েছে। সেই বাউন্সটার কিন্তু কোনো মানে নেই। কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য আরো কিন্তু নেগেটিভ হতে পারে। এই যে বড় সড়ো গ্যাপ ডাউনটা হয়েছে তারপরেও বাজার যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করেছে, এটার কারণ কি? এটার কারণ 3 দিন ধরে কিন্তু আসছিল, কিন্তু লাস্ট দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাউন্সটা আপনারা মিনিমাম দেখবেন 23,833 পর্যন্ত এর ওপর সাসপেন্ড করতে পারলে তবেই আপসাইডের দিকের জন্য ভাবা উচিত। আদারওয়াইজ কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু করতে থাকবে। গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে কিন্তু নেচার বুঝিয়েই দিয়েছিল যে আলটিমেট এখান থেকে উঠবে না। এবার এখান থেকে যে তলার দিকের জন্য পড়লো, আরো কিছু নেগেটিভ ইনফরমেশন কিন্তু আসছে। আপনারা জানছেনই যে বাজার উপর থেকে তলার দিকের জন্য যে মুভমেন্টটা এখনো পর্যন্ত দিয়েছে, তার মূল কারণই হচ্ছে আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধ। শুধু এইটুকুনি জায়গাতেই থেমে নেই, ইরান কিন্তু অ্যাটাক করছে গালফের যতগুলো নেশন আছে প্রত্যেকটায়। অয়েল ফিল্ডে অ্যাটাক করছে, গ্যাস ফিল্ডে অ্যাটাক করছে। ইভেন কালকেও রাত্রিবেলা খবর কিন্তু এসছে যে ইসরায়েল ইরানের গ্যাস ফিল্ডে অ্যাটাক করেছে, অয়েল ফিল্ডে অ্যাটাক করেছে। তার প্রভাবে ইরানও কিন্তু বিভিন্ন জায়গায় গালফ নেশনগুলোর মধ্যে গ্যাস এবং অয়েল ফিল্ডগুলোতে অ্যাটাক করেছে। এবং তার ফলে কি হয়েছে, যে বাজারে কিন্তু তেলের দাম বাড়ছে চড়চড়িয়ে, গ্যাসেরও কিন্তু সংকট কিন্তু দেখা দিতে পারে, এইরকমই কিন্তু মনে করা হচ্ছে। আর বাজার প্যানিক পেলেই কিন্তু সেলিং প্রেসার তো থাকেই, আর সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে বাউন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বাউন্সটা কত দূর পর্যন্ত সাস্টেন করতে পারে? গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললেও কি উপরের দিকের জন্য যাবে? না বন্ধুরা, আর উপরের দিকের জন্য যাবার কোনো জায়গা নেই। হ্যাঁ, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে। এই রেঞ্জটা ব্রেক করলে এই সব জায়গার কাছাকাছি দেখতে পাচ্ছেন ছোট ছোট বাউন্স নিয়েছে, এর কাছাকাছি খুলতে পারে, খুব যদি আজকের দিনে
খুব বড় কিছু ঘটনা না ঘটে তাহলে দেখতে পারেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলবে, তারপর আবার তলার দিকের জন্য আসবে। আর যদি তার মধ্যেই কোনো খবর চলে আসে বা নেগেটিভ নিউজ কিছু হতে থাকে তাহলে কিন্তু এখান থেকে ট্রেন্ড তলার দিকের জন্য ব্রেক করবে। আর পসিবিলিটিস কি আছে এখান থেকে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খোলার, কত পয়েন্টের কেউ জানে না, কত বড় অ্যাটাক হবে, কিরম সেন্টিমেন্ট বাজার পাবে কেউ কিন্তু জানে না, কারণ অলরেডি প্রিভিয়াস সুইং লো ব্রেক কিন্তু করে দিয়েছে। এবার এখান থেকে বাউন্স তো পেয়েছি, এটাকে আবারও যদি ব্রেক করে, কালকে যদি নর্মাল বাজার দেখেন নর্মালি এই সুইংটার তলা থেকেই সেলিং সেট তৈরি হতে পারে, যেটা হচ্ছে 22,930। আজকের দিনে এক্সপেক্ট করিনি যে এত বড় মুভমেন্ট তলার দিকের জন্য আসবে। হ্যাঁ, 23,000টা ভাঙবে, ভাঙার পর 980 এই জায়গাটার কাছাকাছি দেখিয়ে তারপর হয়তো ছোটখাটো বাউন্স দেবে, এটাই এক্সপেক্ট করছিলাম। কিন্তু মোমেন্টাম ছিল এবং ট্রেড আপনাদের সাথে শেয়ার করেইছি, ক্লিপ আকারে কিন্তু প্রেজেন্ট করেছি। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে এরকম ভাবেই করার চেষ্টা করব, কিন্তু খাটুনিটাও অনেক বেশি হয় এইরকম ক্লিপগুলোকে এক জায়গায় একত্রিত করে তারপর এগুলোকে জুড়ে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। সুতরাং কেমন লাগছে আজকের ভিডিওটা দেখার পর কমেন্টস লিখে অবশ্যই জানাবেন। যাই হোক, তো কালকের দিনে যদি নর্মাল দেখেন যে 22,930 এটা নিচে গ্যাপ ডাউন হয়েছে, যদি কোনো রকম বড় নিউজ চলে আসে আরো তলায় তো খুলে যাবে, সেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। কিন্তু যদি নর্মালি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে 930-এর তলায়, ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, তারপর ছোটখাটো বাউন্স নিয়েছে, উপরের দিকে সাস্টেন করতে পারছে না, বারবার যাওয়ার ট্রাই করছে কিন্তু হচ্ছে না, তাহলে হাফ অ্যান আওয়ার সুইং লো কিন্তু মেনে চলবেন। যদি ব্রেক করে তাহলে একটা সেলিং সেট দাঁড়িয়ে যাবে। আর যদি সুইং হাই ব্রেক করে তাহলে আপসাইডের দিকের জন্য একটা মোমেন্টাম পাবেন, স্ক্যাল্পিং আকারে কিন্তু ট্রেড করা যেতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপেই খুলেছে বাজার, কোনো নিউজ আসেনি এবং নর্মালি দেখলেন যে গ্যাপ আপে খুলেছে, এইসব জায়গার মধ্যে এইসব জোনের মধ্যে খুলতেই পারে। খোলার পরও যে আপসাইডের দিকের জন্য দেখবেন, যদি ইন্টারডেতে আধ ঘন্টা সুইং হাই ব্রেক করে তাহলে ছোটখাটো চান্স থাকবে যে আপসাইডের দিকের জন্য যাওয়ার। কিন্তু এর মানে এই নয় যে এখান থেকে বাজারে ঘুরে যাবে, এটা কিন্তু ডেড ক্যাট বাউন্স হিসাবে হতে পারে। তারপর কি হতে পারে যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পেলেও যতটুকুনি মোমেন্টাম পাবেন সেটা হচ্ছে স্ক্যাল্পিং আকারে। আর যদি সুইং লো ব্রেক করে দেয় হাফ এন আওয়ারে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এই হচ্ছে সিচুয়েশন। এবার যদি গ্যাপ ডাউনে স্ট্রেট কাট খুলে গেল তাহলে ইন্টারডে প্রাইস প্রাইজেকশন দেখে কিন্তু ট্রেড আপনাকে বার করতে হবে। ব্যাংক নিফটিতে তো সেম পলিসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনাকে এখান থেকে উপরের দিকের জন্যই দেখতে হয় তাহলে 54,100 উপরে গিয়ে সাস্টেন করলে তবে ইন্টারডেতে স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে, এবং সেটা হচ্ছে 54,760 800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এবং তারপর ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী ডিসাইড করবে যে এখান থেকে আর কতটা মুভমেন্ট পাওয়া উচিত, সেই অনুযায়ী পাবে। আদারওয়াইজ এই যে তলার দিকে যে সুইং লোটা ড্র করা ছিল আগের ভিডিওতেই, সেটাই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন 53,334 বা 53,250, এখানে লাস্ট সুইং লো এখানেই হয়েছে। তো 50 এটাকে ব্রেক করার মাত্রই কিন্তু এখান থেকে সেলিং সেট প্রেসার কিন্তু চালু হয়ে যাবে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গেই খোলে 53,250-এর তলায় তাহলে কিছুটা ডিপ কিছুটা বাউন্স এসব দেখতে পারেন। যদি দেখেন হাফ অ্যান আওয়ারের সুইং লো এক্ষেত্রে ব্রেক করছে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট বেশ কিছুটা স্ক্যাল্পিং আকারে পাবেন এবং মুভমেন্টটা ভালো হবে। আর যদি সুইং হাই ব্রেক করে তাহলে হচ্ছে কিছুটা আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট, সেখানে কিন্তু ট্রিকি নয়েজ থাকতে পারে এবং স্ক্যাল্পিং আকারেই কিন্তু ইউজ করবেন। এবার যদি সাপোজ ধরুন যে গ্যাপ আপে খুলে গেল বাজার, কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপে এইসব জায়গায় খুলে গেল, সেখানেও হাফ অ্যান আওয়ারে কিন্তু সুইং হাইটা আপনাকে দেখেই চলতে হবে। সুইং হাই ব্রেক করলে কিছুটা মুভমেন্ট হয়তো বাউন্স ব্যাক করতে পারে, সেটাও রেড ক্যাট বাউন্স হবে। এখান থেকে ফিরে যাওয়ার চান্স কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে না। তৈরি যদি হয় তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। এবার যদি দেখেন যে উপরের দিকে গেছে অনেকক্ষণ হোল্ড করবেন না, আপসাইডের দিকে যে মুভমেন্ট গুলো হবে সেগুলো ট্রিকি নয়েসের সঙ্গে হবে, আর এখানে কিন্তু প্রিমিয়াম অত ভালো কিন্তু বাড়তে চাইবে না। এবার যদি হাফ অ্যান আওয়ারের সুইং লো এরকম গ্যাপ আপে করার পর দেখলেন যে হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করছে, তাহলে কিন্তু একটা স্ক্যাল্পিং মোমেন্টাম আপনারা পাবেন। সেই হিসাবে টার্গেট এইটা ফার্স্ট রাখবেন, এরপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী দেখতে হবে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই প্যাটার্ন অনুযায়ী কোন দিকে মুভমেন্ট আসতে পারে তার প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর পিআর সেট লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু নেক্সট ট্রেডিং সেট আপনারা যেটা ব্যানার দিকে পান
সেই ট্রেডিং সেটআপটা কিন্তু তৈরি হবে, তার আগে কিন্তু হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।